রক্ষণাবেক্ষণের অভাবে পাবনা রেলওয়ে স্টেশনের বেহাল দশা। স্টেশনটির মূল্যবান সরঞ্জাম, আসবাবপত্র ও দরজা জানালা চুরি হয়ে যাচ্ছে। রাত হলেই অপরাধী ও মাদক সেবীদের আনাগোনা বাড়ে। এতে সাধারণ মানুষের সাথে রেলের কর্মকর্তা কর্মচারীরাও রয়েছেন আতঙ্কে। পৌনে ২,০০০ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালে ঈশ্বরদী ঢালারচর রেলপথ ও আধুনিক পাবনা রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়। ৮ বছর পরও ঈশ্বরদী ঢালারচর রেলপথে একটি মাত্র ট্রেন চলাচল করছে। দুইটা বিল্ডিং আমরা অনেকদিন থেকেই দেখতেছি যে একেবারেই পরিত্যক্ত। গাঁজাখোর, মদখোর এগুলো আমাদের এখানে রাত্রে আমদানি হয়। লাইট নাই, লাইট করে ব্যবস্থা করা লাগবে এবং নিরাপত্তা আপনার অনেক সময় অনেক জিনিস চুরি হয়ে যায়। প্ল্যাটফর্ম ও বিভিন্ন স্থাপনা থেকে চুরি হচ্ছে মূল্যবান জিনিসপত্র। অনেক স্থানে নেই ফ্যান, লাইট ও দরজা জানালাও। সুপেয় পানির টিউবওয়েল ও সাবমার্সিবল পাম্পও লুট করছে দুর্বৃত্তরা। স্থানীয়দের অভিযোগ, রাতের পাশাপাশি দিনের বেলায়ও স্টেশনে বাড়ছে মাদক সেবী। নিরাপত্তা সংকটে আতঙ্কে থাকছে রেলকর্মীরাও। নিরাপত্তা কর্মী দরকার এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য। আমি আসার পর থেকেই দেখছি সবগুলো ভাঙচুর করছে, গিলাস মিলাস কিছু নাই। আমরা নিজেরই নিরাপত্তা পাচ্ছি না। কর্তৃপক্ষ বলছে, শিগগিরই পাবনা স্টেশন থেকে ঢাকা ও অন্যান্য গন্তব্যে নতুন ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে। জনবল বাড়ানো হলে পরিস্থিতির উন্নতি হবে বলে জানান তারা। দাবি আছে আরো ট্রেন দেওয়া, আন্তনগর ট্রেন দেওয়া। তো যখন ট্রেনের সংখ্যা বাড়বে তখন নিরাপত্তা কর্মীও বাড়বে, ম্যান পাওয়ারও বাড়বে সেই অপারেশন করার জন্য। তখন সেখানে আরো বেশি অ্যাক্টিভিটি হবে। গুরুত্বপূর্ণ এই অবকাঠামো রক্ষা করতে দ্রুত নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার দাবি এলাকাবাসীর। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।